নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের আমি বাজারের আসা নতুন ছোট আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। রেসিপিটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়, তাই আপনারা রেসিপিটা পুরোটা দেখবেন। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাজু বাদাম, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে তার মধ্যে একে একে সব কেটে রাখা উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি বলি ভাঙা কাজু আমি নিয়েছি, আপনারা চাইলে গোটা কাজুও নিতে পারেন। দিয়ে অল্প সামান্য একটু নাড়াচাড়া করে নেব, একদমই কিন্তু ব্রাউন কালার করব না। অল্প দেখুন কালারটা একটু চেঞ্জ হয়েছে। এরপরে এর মধ্যে অ্যাড করে দেবো হাফ কাপ জল। জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে 1 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব। এখানে দেখুন জল খুব ভালো করে ফুটে উঠেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি সব উপকরণগুলোকে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। প্রথমে এটাকে ভালো করে ঠান্ডা করব, তারপরে এগুলোকে একটা স্মুথ পেস্ট তৈরি করব। ঠান্ডা হওয়ার আগে কিন্তু করব না। কড়াইতে আবার দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে যে পেস্টটা তৈরি করেছি সেটাকে অ্যাড করে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। রান্নাটাতে যত ভালো করে কষানো হবে তত কিন্তু টেস্টটা বেশি হবে। এখানে দেখুন অনেকটাই তেল ছেড়ে এসেছে মশলা থেকে। এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 বাটি টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে একটুও দানা দানা না থাকে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দইটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। তার মধ্যে অল্প সামান্য একটু আমি জল অ্যাড করে গুলে নিয়েছি। ফ্রেশ ক্রিমের বদলে আপনারা দুধও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না। মশলা অনেকটাই কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, গরম মশলার গুঁড়ো, চিনি কিন্তু টেস্টটাকে বাড়াবে, গোলমরিচের গুঁড়ো আর ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি দিয়ে এগুলোকেও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। রঙটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। এবারে ক্রিমের বাটিতেই আমি হাফ কাপ জল নিয়ে গ্রেভি তৈরি করার জন্য মশলার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখুন খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে, গ্রেভিটা ফুটে উঠেছে। আমি ছোট আলুগুলোকে একটা ভেসেল দিয়েই কিন্তু নামিয়ে নিয়েছিলাম। খুব বেশি কিন্তু সিদ্ধ করব না, তাহলে গ্রেভিটাতে ঘেঁটে যাবে একদম। দিয়ে খুব ভালো করে গ্রেভির সাথে আলুটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে একটুখানি ফুটতে দেবো। গ্রেভি দেখুন একদম ফুটে উঠেছে। আলুটাকে আমি গ্যাসের অন্য দিকে বসিয়ে দিয়ে একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য আমি একটা বাটি বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে গলিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম ছোট এলাচ আর লবঙ্গ। দিয়ে গন্ধ ছাড়া পর্যন্ত একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস, এটাকে গ্রেভির মধ্যে আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে কিন্তু স্বাদটা দুর্দান্ত হবে। আমার নতুন আলুর কোরমা একদম তৈরি হয়ে গেছে। সব শেষে দিয়ে দিলাম চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা আর ফ্রেশ ধনেপাতা। দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি সার্ভ করে নেব। আবার বলি, এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস সবের সাথেই কিন্তু এই কোরমা খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন,
শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা আজকের কেমন হয়েছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সকলের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ। দেখা হবে পরের আবার নতুন কোনো রেসিপি নিয়ে।